হে গাইস, রুমা লাইফস্টাইল আজকে তোমাদের সঙ্গে মটরের ডালের বড়ার তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি। সো দেখো কিভাবে তৈরি করছি। এই দেখো, ওভারনাইট আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটরের ডাল তোমরা আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। তারপরে ওর মধ্যে রসুন আর আদা আর লঙ্কা এগুলোকে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে, পেস্ট বানিয়ে নেবে। তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন আর জিরে গুঁড়ো সামান্য দিতে পারো তোমরা। তো আমি ধনে গুঁড়ো দিয়েই করি, তো ওই জন্য ধনে গুঁড়ো আর হলুদ নুন এই তিনটে দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিলাম। ওর মধ্যে এটা সর্ষের তেল দিয়ে করতে হবে, এই ফাইন তেলের মধ্যে চলে না। সর্ষের তেল দিয়ে এটা বড়াটা ভাজতে হবে। দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে অল্প অল্প করে বড়ার ছেড়ে দিতে হবে এর মধ্যে। আমি যেহেতু এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না করি, তো ভিডিওটা করতে আমার অসুবিধাই হয়, বাট আমি করে নিই। তো আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করি না। তো এই দেখো, ডালের বড়াগুলো হয়ে গেল। লাল লাল করে ভাজা হয়ে গেলে সব উঠিয়ে নেবে বড়াগুলো। এক এক করে এইভাবে করেই তোমরা বড়াগুলো ভেজে নেবে। আর ওই কড়াইয়ের মধ্যেই জিরে, তেজপাতা দিয়ে, আমি তেজপাতা যেহেতু সেরকম অত ভালোবাসি না, তো তেজপাতা আমি দিইনি এর মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে আবার তেজপাতা না ব্যবহার করলেও হয় না, তো আমি এটার মধ্যে তেজপাতা ইউজ করিনি। তো এই দেখো মটরের ডালের বড়াগুলো এর মধ্যে জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে, দিয়ে আলুগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। এই মটরের ডালের বড়া রেসিপিটা খুব ভালো হয় গাইস, তোমরা বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। তো আমার বাড়িতে সেদিনে সবজি ছিল না, তো কি মনে হলো যে মটরের ডালটা ভিজিয়ে দিই, তাহলে আমি মটরের ডালের বড়ার তরকারিটাই করি। কেন, আমার মটরের ডালের বড়ার তরকারিটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমি সেদিন বানিয়েই ফেললাম। তো পেঁয়াজ দিয়ে এক এক করে আলু ছেড়ে দিতে হবে। আলুগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হচ্ছে, লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এই আলুর মধ্যে তোমরা পটল দিয়েও করতে পারো, কিন্তু আমি আলু দিয়েই করেছি এটা আজকে। তারপরে দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ এগুলো মশলা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নিব। তারপরে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম আগের থেকে, টমেটো, আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজ, এগুলো সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দিয়ে এগুলো সব মশলা দিয়ে ভালো করে একটু কষাতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না সাইড থেকে তেল বার হচ্ছে ততক্ষণ কষাতে হবে মশলাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে যাবার পর জল দিয়ে দিতে হবে, মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। জলটা তোমরা
তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে। আমি তো ঝোল পছন্দ করি, ওই জন্য আমি একটু বেশি জল দিয়েছিলাম। তোমরা যদি মাখা মাখা খাবে তো তোমাদের পরিমাণ মতন কম বেশি দিয়ে দেবে তোমরা। তারপরে এই ফুটে গেলে আলুটাকে দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। কেন, সেদ্ধ যদি আলু না হয়, ওর মধ্যেই যদি বড়াটা দিয়ে দেওয়া হয় তো বড়াটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো দেখে নিতে হবে প্রথমে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো সেদ্ধ হলে তাহলে বড়াগুলো এক এক করে দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর 1 মিনিটের মতন ফুটে গেলেই তাহলেই ঘি গরম মশলা দিয়ে দিলেই তাহলে তৈরি হয়ে যাবে মটর ডালে আলু বড়ার তরকারি। দেখো গাইস তোমাদের এটা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের এই আলু আর মটর ডালের বড়ার ঝোলের রেসিপিটা আমার তো খুব ভালো লাগে, এই মটর ডালের আলু দিয়ে ঝোল। এবার গাইস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যত জানাবে, যত আমাকে সাপোর্ট করবে, তত আরও নতুন নতুন রেসিপি দেখাতে আমার আরও ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো তো জানাবে তোমরা। আর অবশ্যই একটা লাইক করে দিও, প্লিজ 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 লাইকটা অবশ্যই করে দিও। এই দেখো গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলে তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আলু বড়ার ঝোল, মটর ডালের বড়ার ঝোল। তো ফাইনালি এই আমাদের লুকটা। থ্যাংক ইউ।